হ্যালো এভরিওয়ান, তাহলে লাভ ক্ষতি অধ্যায়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এর আগে 3টে পার্টের ভিডিওর মাধ্যমে আমরা মোট 11টা টাইপের অঙ্ক শিখেছি। আজকের পার্ট 4-এ লাস্ট টাইপের অঙ্ক ছাড় বা ডিসকাউন্ট এই সম্বন্ধে শিখে নিলেই আমাদের লাভ ক্ষতির লার্নিং প্রসেস কমপ্লিট। পরে থাকবে প্র্যাকটিস পার্ট, যেটা এই পার্ট 4 ভিডিওর পরই কি হবে, শুরু হবে। প্র্যাকটিসের জন্য মোট 25টা কোশ্চেন দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে আর পার্ট 5 এর প্র্যাকটিস ভিডিও থেকে সেগুলো মিলিয়ে নেবে। তাহলে আজকে শুরু করা যাক টাইপ 12 ছাড় এটা দিয়ে। দেখো, শুরু করার আগে আমি বলে দিই যে লাভ ক্ষতি অধ্যায়টি ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং আদার কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব পরীক্ষাগুলোতেই ম্যাথ আসে এবং ম্যাথের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি সম্বন্ধে যদি তোমার কোনো রকম কোনো ডাউট হয়, কোনো রকম কিছু থাকে, তোমরা এর আগের 3টে পার্টের ভিডিও দেখে নেবে আর আজকের 4টে পার্টের ভিডিও, অলমোস্ট তোমার লাভ ক্ষতি সম্বন্ধে সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি সেইভাবেই গুছিয়ে কিন্তু গোটা সিরিজটাকে তৈরি করেছি। তাহলে এগোনো যাক আজকের ভিডিও দিয়ে। দেখো, আজকে আমরা শিখবো হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জেনে এসেছি আগে আমি একটুখানি ঝালাই করে নিই মাথাতে। আমরা কি জেনেছি? লাভ বা ক্ষতিতে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, কেনার দাম আর বিক্রির দাম। সোজা সাপটা কথায় বলতে গেলে এটাই বোঝায়। হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, কোন একটা দ্রব্যের ক্রয় মূল্য হয় আর দোকানদার কি করে, সেই দামে সেই দ্রব্যটাকে বিক্রয় করার চেষ্টা করে। ভাবো, একটা দ্রব্য দোকানদার কিনে এনেছে 100 টাকাতে। 100 টাকাতে দোকানদার চাইছে যে আমি জিনিসটা 108 টাকায় বিক্রি করব, 108 টাকায় বিক্রি করব। খুব ভালো কথা, 8 টাকা লাভ করবে। শতকরাতে বলতে গেলে 100 টাকায় 8 টাকা লাভ, মানে 8% লাভ হবে এখানে, তাই তো? এখানে বলতে গেলে টাকায় বলতে গেলে 8 টাকা লাভ হচ্ছে, আর শতকরাতেও দেখতে পাচ্ছি যে 8% এটা লাভ হচ্ছে। এবার দোকানদার তো মনে মনে ঠিক করে নিয়েছে যে আমি 108 টাকাতেই বিক্রি করব, কিন্তু কাস্টমার তো আর 108 টাকা দেবে না। কাস্টমার কি বলবে? আগেই বলে দেবে আমাকে 80 টাকায় দিন। এক একটা কাস্টমার সেরকমই হয়। তো এমন দাম বলে দেয় হুট করে, দোকানদার হয়তো একটু চোখ মাথায় উঠে যাবে। তো কাস্টমার কোনো মতে কাস্টমারকে 108 টাকায় বিক্রি করা কিন্তু মুশকিল। কাস্টমার কি চায়? কাস্টমার চায় একটু দাম যেন কম নেয় দোকানদার। এদিকে দোকানদারও চায় আমি জিনিসটা 108 টাকায় বিক্রি করব। সেই জন্যে এখানে আরো একটা দামের উল্লেখ এখানে চলে আসবে। দোকানদার সেই জায়গায় কি করবে? দোকানদার এই দামটাকে 108 টাকার বদলে জিনিসটার দাম একটু বাড়িয়ে লিখবে। ভাবো যে জিনিসটার দাম দোকানদার 120 টাকা লিখেছে, 120 টাকা। ও জানে যে এমন কাস্টমার আসবে যেটা 120 টাকার ওপর দাম কমাতে বলবে। যদি দাম কমিয়েও আসে, আমি 108 টাকার নিচে দিতে পারবো না, কারণ 8 টাকা তো আমাকে লাভ করতেই হবে। তাহলে 3টে মূল্য এখানে আমি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা যেই দামে আমি বিক্রি করতে চাই সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এই 120টা যেটা হয়েছে না, এইটার নাম হচ্ছে ধার্য মূল্য। দোকানদার কি করবে? এই মূল্যটা ধার্য মূল্য, মানে জিনিসটার উপর 120 টাকার একটা স্টিকার চিটিয়ে রাখবে, 120 টাকা ধার্য করে রাখবে। তাহলে 120 টাকা হচ্ছে ধার্য মূল্য। এবার কি করবে দোকানদার? বলবে 120 টাকা দাম আছে, তো আপনি একটু কম দিন, আমাকে 110 টাকা দিন, 110 টাকা দিন। মানে কাস্টমারকে খুশি করার জন্য ধার্য মূল্যের উপর ছাড় দেবে, ধার্য মূল্যের উপর ছাড় দেবে। কাস্টমার বলবে, দোকানদার বলবে 120 টাকা দিতে হবে না, আপনি কিছু কম দিন, 110 টাকা দিন। কাস্টমার বলবে না, আমাকে আরো কমাতে হবে। কিন্তু যতই কমায় না কেন, 108 টাকার পর্যন্ত দোকানদার নামতে পারবে, বলবে 108 টাকার নিচে আমি জিনিসটা দিতেই পারবো না, কারণ দোকানদারের ফিক্সড আছে যে আমাকে 8% লাভ করতেই হবে। তাহলে 3টে জিনিস আমি এখানে জেনে গেলাম। হ্যাঁ,
একটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। ক্রয় মূল্যের উপর লাভ করা হয় আর ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়। ধার্য মূল্যের উপর কি করা হয়? ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয়। ধার্য মূল্যটা রাখাই হয় ওর জন্য যাতে আমি কি করতে পারি? ছাড় দিতে পারি। তাহলে আরো একটা উদাহরণ নিই। মনে করো একটা জিনিসের দাম হচ্ছে 200 টাকা, কিনে এনেছে দোকানদার, একটা জামা কিনে এনেছে 200 টাকা। জিনিসটার উপর দাম বাড়িয়ে রাখলো হচ্ছে 40 টাকা বাড়িয়ে রাখলো, 240 টাকা ধার্য করে রাখলো। এই দামে কিন্তু দোকানদার বিক্রি করবে না। ও কি বলবে? কাস্টমারকে বলবে আমি ছাড় দিচ্ছি, কিছুটা ছাড় দিচ্ছি আমাকে, আপনি আমাকে 216 টাকা দিন। মানে দোকানদার কাস্টমারকে 216 টাকায় বিক্রি করবে। হয়ে গেল। তাহলে টাকার হিসাব নিয়ে আমার কোনো ঝুট ঝামেলা নেই। তাহলে ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি আমি আগে জেনে এসেছি। এখন আমি ধার্য মূল্য কি সেটাকে ভালো করে জানলাম। প্রথমে ধার্য মূল্য হচ্ছে সেই মূল্যটা যেটা প্রোডাক্ট বা দ্রব্যের উপর লেখা থাকে, সেই দামে কিন্তু বিক্রি হয় না। সেই দাম থেকে ছাড় দিয়ে জিনিসটা বিক্রয় করা হয়। সেই দাম থেকে কি করব? ছাড় দিয়ে তবে আমি জিনিসটা বিক্রি করব। দোকানদার সেটাই করে। ওষুধের ওপর বিশেষ করে অনেকজনা খেয়াল করবে, ওষুধের ওপর যেটা এমআরপি মানে যেটা লেখা থাকে, দাম লেখা থাকে, তার উপর 15%, কোনো জায়গায় 10% এরকম ছাড় দেয়। আবার শপিং মলে যখন যাবে বলবে এই জামাটার উপর 10% ছাড় বা 20% ছাড়। আসলেই কি করেছে? প্রথমে কিন্তু জামাটার উপর দাম বাড়িয়ে রেখে দিয়েছে। জামাটার আসল দাম হচ্ছে 200 টাকা, যেটা কিনে এনেছে শপিং মল যেখান থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখান থেকে 200 টাকায় কিনে এনেছে। জিনিসটার উপর দাম বাড়িয়ে রেখে দিয়েছে 240 টাকা। এবার তোমাকে কি বলছে? বলছে আমি 10% ছাড় দিচ্ছি। এই টাকাতে দেখতে পাচ্ছ এখানে কত টাকা ছাড় হয়েছে গো? টাকাতে এখানে দেখতে পাচ্ছ 24 টাকা ছাড় হয়েছে। 24 টাকা ছাড়, তাই তো? 24 টাকা ছাড়। তোমাকে যদি শতকরাতে বলে যে কত পার্সেন্ট ছাড় হয়েছে, তখন তুমি কি বলবে? 240 থেকে 240 থেকে আমি 24 টাকা ছাড় দিয়েছি, তাই তো? দোকান কি করেছে? শপিং মল 240 থেকে 24 টাকা ছাড় দিচ্ছে। শতকরাতে বার করছি, তাহলে গুণিত 100 বার করে দেবো। 240 কে 24 দিয়ে কাটলে 10 হবে, 100 কে 10 দিয়ে কাটলে 10 হবে। তাহলে 10% ছাড় দিয়েছে কার উপরে? 240-এর উপর। ধার্য মূল্যকে আমি তখন কিন্তু নিচে রাখছি। যেখান থেকে ছাড় দেওয়া হয় সেটাকে নিচে রাখতে হয়, যত টাকা ছাড় দেওয়া হয় সেটা উপরে রাখতে হয়, গুণিত 100। আমরা ধার্য মূল্যের উপর ছাড় দিই, সেই জন্য ধার্য মূল্যটাকে নিচে রেখেছি। যত টাকা ছাড় দিলাম সেটা উপরে রাখলাম, শতকরায় বার করলাম বলে গুণিত 100 করলাম। তাহলে 10% জামাটার উপর কি হয়েছে? ছাড় হয়েছে। পার্সেন্টেজে বলতে গেলে 10% ছাড় হয়েছে, টাকাতে বলতে হলে 24 টাকা ছাড় হয়েছে। তাহলে ধার্য মূল্য সম্বন্ধে আমরা কি আইডিয়া পেয়ে গেছি। তাহলে এবার কোশ্চেনের দিকে আশা করি এগোতে পারবো। কি বলেছে প্রথম কোশ্চেন দেখি। একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত, মানে শতকরাতে ছাড় কত দেওয়া হয়েছে সেটা দেখি। তাহলে কি এখানে কি কি মূল্য দেওয়া আছে? এখানে ধার্য মূল্য দেওয়া রয়েছে আর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। এখানে ক্রয় মূল্যের কোনো গল্প নেই। তাহলে আমরা স্ট্রাকচারটা জানি যে কটা মূল্য থাকে মেন: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। যেখানে ক্রয় মূল্য এখানে কোনো গল্প নেই। এখানে বলেছে ধার্য মূল্যটা 440 টাকা এবং বিক্রি হয়েছে সেটা 396 টাকাতে, তাই তো? ছাড়ের হার কত? ছাড়ের হার, ছাড়টা কার উপর দেওয়া হয়? ধার্য মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? এই মাত্র বললাম ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য থেকে ছাড়টা দেয়া হয়েছে, কত টাকা ছাড় দেয়া হয়েছে? যদি বিয়োগ করি তাহলে আমি দেখতে পাবো কত টাকা? 44 টাকা ছাড় দেওয়া হয়েছে। 440 টাকা ধার্য মূল্য, জিনিসটা বিক্রি হয়েছে 396 টাকাতে, 44 টাকা ছাড় দেওয়া হয়েছে। কত টাকা? 44 টাকা। কোথা থেকে? 440 টাকা থেকে। শতকরা যদি বার করতে চাই তাহলে কি লিখবো? 440 তার মধ্যে 44 টাকা ছাড়, শতকরা করতে হলে গুণিত 100। 44 দিয়ে যদি 440 কে কাটি তাহলে 10 হবে, 100 কে যদি 10 দিয়ে কাটি তাহলেও
10 হবে। তাহলে 10% ছাড় দিয়েছে কার উপর? ধার্য মূল্যের উপর। ছাড় সবসময় কার উপর হয়? ধার্য মূল্যের উপর ছাড় হয়। তাহলে 10% ছাড় দেওয়া হচ্ছে অপশন এ। তাহলে আগে এগোই, দেখি পরের কোশ্চেনে কি বলেছে। এখানে কি বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো, আমি গোটা ব্যাপারটা তোমাকে একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই। এখানে কটা মূল্য কথা বলেছে? একটা বিক্রয় মূল্য আর একটা ধার্য মূল্য। এখানে কেনার কোনো গল্প এখানে আসেনি যে কত টাকায় কিনেছে। ধার্য মূল্য, তুমি একটা দোকানে গেছো, তোমার একটা পরিচিত দোকানে গেছো একটা জামা কিনবে বলে। জামাটার দাম হচ্ছে 500 টাকা। জামাটার উপর একটা স্টিকার লাগানো আছে, যে স্টিকারটায় লেখা আছে 500 টাকা। 500 টাকা এটা কি করেছে? দোকানদার মানে তোমার পরিচিত কাকু হোক মামা হোক 500 টাকা লিখে রেখেছে। এবার তুমিও জানো যে 500 টাকা জিনিসটার দাম না, এর উপর ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে। কবার ছাড় দেয়া হয়েছে এখানে? প্রথমে দোকানদার মানে তোমার পরিচিত দোকানদার বলছে এই 500 টাকা এটার দাম আছে, এর উপর আমি 20% ছাড় দেবো। 20% ছাড় দেবো। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে সবার জন্য 20% ছাড়, তোমার জন্য 20% ছাড় দেবো। যেহেতু তুমি খুব পরিচিত, তুমি আমার ভাইপো বা ভাগনার সমতুল্য বা ভাইজি বা ভাগ্নি হতে পারে, তার জন্য তোমাকে আরো স্পেশাল 10% ডিসকাউন্ট দেবো। দুবার দুটো ছাড় দেবো তোমাকে, দিয়ে যত টাকা দাম দাঁড়াবে তত টাকায় তোমায় বিক্রি করবো। এইটা হবে জিনিসটার বিক্রয় মূল্য। তা জিনিসটার দাম কত? ধার্য মূল্য মানে জামাটার উপর স্টিকারে কত টাকা লেখা আছে? 500 টাকা। তারপর 20% ছাড়, যেটা নর্মাল সবার জন্য ছাড়, তুমি যেহেতু স্পেশাল তোমার জন্য আরো 10% ছাড়, মানে দুবার ছাড় হয়েছে। এবার বিক্রয় মূল্য ছাড় দিতে 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 শেষে আমি কোথায়? উল্টো দিকে হেঁটে হেঁটে দেখো, তুমি ভাবো 500 টাকা জিনিসটার দাম কমতে কমতে তুমি যেই দামটা হবে দাঁড়াবে সেই দামটাই তুমি জিনিসটা কিনবে, অর্থাৎ দোকানদারের কাছে সেটাই বিক্রয় মূল্য হবে। তাহলে কিভাবে আমি করছি দেখো, জিনিসটার দাম কত? 500 টাকা। 500 টাকা 20% ছাড় বলেছে। 20% ছাড় মানে কি গো? 20% ছাড় মানে এটা গুণ দিয়ে তুমি লিখবে, গুণ দিয়ে লিখতে থাকবে। 20% ছাড় মানে 100 জিনিস তোমাকে 80-তে দেবে বলছে, তাই তো? তোমার মামা কি বলছে? যেগুলো 100 জিনিস সেগুলো তোমাকে 80%-এ দেবো, মানে 20% ছাড়। এটা তো হয়ে গেল প্রথম ছাড়। দ্বিতীয়বারে আবার বলছে আরো 10% ছাড় দেবো। 10% ছাড় মানে কি? 10% ছাড় মানে 100 জিনিস 90-তে দেওয়া। ছাড় মানে কমে যাওয়া, কম হওয়া তো। তাহলে 100 জিনিস 90-তে পাচ্ছ। তাহলে তুমি ছাড় দিতে দিতে কোথায় পৌঁছে গেছো? ছাড় দিতে দিতে শেষে তুমি পৌঁছে গেছো ব্যাক সাইডে হেঁটে, পেছন দিকে হেঁটে বিক্রয় মূল্যতে। কিছুই না, এদের মধ্যে কাটাকাটি করলেই তুমি কত দামে কিনছো অর্থাৎ দোকানদারের বিক্রয় মূল্যটা তুমি পেয়ে যাবে। তাহলে কাটাকাটি করি, দেখো এই একটা শূন্য, 90-এর একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে, এই দুটো শূন্যকে একদম এই দুটো শূন্য দিয়ে কেটে দেবে। তাহলে কে কে পড়ে থাকবে? 9 গুণিত 8 গুণিত 5। এই তিনটের মধ্যে যদি গুণ করি তবে আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব। 5 8 40, 40-এর সাথে 9 গুণ করলে 360 টাকা হবে। বিক্রয় মূল্য সমান কত হয়ে যাবে? বিক্রয় মূল্য সমান 360 টাকা পেয়ে যাব। আমি কি করলাম? উল্টো দিকে হেঁটে বিক্রয় মূল্যটাকে বার করে দিলাম। খুব সোজা ভাবে ভাববে, খুব প্র্যাকটিক্যালি ভাববে, একদম ভাববে যে তুমি দোকানে মালটা কিনতে গেছো, তবে কিন্তু অঙ্ক সোজা হবে। শুধু অঙ্কতে এই লেখাগুলোর মধ্যে ফেসে রইলে হবে না, 20% 10% এর মধ্যে ফেসে থাকলে হবে না। অঙ্ক সবসময় প্র্যাকটিক্যালি ওই জায়গাতে তোমাকে বসিয়ে ভাবতে হবে, তবে জিনিসটা সহজ হবে, সহজে বুঝতেও পারবে। আমি চেষ্টা করছি সেরকমই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানো। তোমরা কিন্তু মাথাটাকে ওই পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, ভাবে তুমিই দোকানে মালটা কিনতে গেছো, তোমার মামার দোকানে মালটা কিনতে গেছো। ঠিক আছে, তাহলে সহজ হয়ে যাবে জিনিসটা। পরবর্তীতে এগোই। কি বলেছে? পরপর যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? মানে আগের বারে কত ছাড় দিয়েছিল? দুবার ছাড় দিয়েছিল। এখানে তোমার মামারও মামা মানে 3বার ছাড় দিচ্ছে, ভাবো এরকম, মানে আরো পরিচিত 3বার ছাড় দেবে। প্রথমে 10% ছাড় দেবে,
তারপরে 20% ছাড় দেবে, আবার 25% ছাড় দেবে, এরকম পরপর ছাড় দিয়েছে। তাহলে একই জিনিস আমি এখানে নেবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। এখানে যেহেতু ধার্য মূল্যটা সরাসরি বলে দেওয়া নেই যে দোকানদার জামাটার উপর স্টিকারে কত দাম চিঠি রেখেছে, যেখানে কিছু বলা নেই সেখানেই তুমি ধরে নাও যে জিনিসটার ধার্য মূল্য 100 টাকা। তাতে আমার কি হবে, জিনিসটা ভাবতে সোজা হবে। প্রথমে কত ছাড় দিয়েছে দেখো, এটা হচ্ছে প্রথম ছাড়, কিন্তু এইটাকে প্রথম ভেবে নিও না, ব্যাকে হাঁটছে মানে এইটাকে প্রথম ভেবে নিও না। প্রথম ছাড় হচ্ছে 10%, প্রথম ছাড় 10% ছাড় হয়েছে, সব ছাড়। তারপরের ছাড় 20% ছাড়, এবং শেষে আর একটা ছাড় দিয়েছে 25%। আগে যেটা দুটো ছাড় ছিল, এখানে 3 বার ছাড় দেওয়া আছে, 25%। সবই ছাড় হয়েছে, কমে গেছে। কমতে কমতে দামটা কিসে দাঁড়িয়েছে, যেই দামে দোকানদার তোমাকে বিক্রি করবে, মানে বিক্রয় মূল্যে এসে দাঁড়িয়েছে। এইটাই হচ্ছে শেষ দাম। এরপর বলছে মালিক এর থেকে আমি আর কমাতে পারবো না, এরপর আমি লস হয়ে যাবে নইলে। দোকানদার তোমাকে বলছে কি, স্যার এর থেকে আমাকে আর কমাতে বলবে না, আপনি আমাকে অনেক কমিয়ে দিয়েছে, হ্যাঁ এর থেকে বেশি কমাতে পারবো। এবার কোশ্চেনে বলেছে যদি 10%, 20% আর 25% ছাড় দেয়, তাহলে ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। মানে কোশ্চেনে বলেছে এই যে 3টে ধাপে ছাড় দিয়েছে না, যদি এক ধাপে ছাড় দিতে চাইতো তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হতো। এবার তুমি আমাকে বলবে প্রথমে 10% দিয়েছে, তারপরে 20% দিয়েছে, তারপর 25%, যে 3 ধাপে ছাড়টা দিয়েছে না, তাহলে 3টাকে একবারে যোগ করে ছাড় দিয়ে দিলেই তো কাজ মিটে যায়। মানে 10, 20, 30 আর 25-এ 55% যদি ছাড় দিয়ে দেয় তাহলে আমার কাজ মিটে যায়, তাই তো? কিন্তু না, এক ধাপে ছাড় দিলে কিন্তু 55% হবে না। কি করে হবে দেখো, কি হচ্ছে জিনিসটা দেখো। তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10%। তাহলে আমি যদি বিক্রয় মূল্য বার করতে চাই যে কত টাকায় জিনিসটা বিক্রি হচ্ছে, তাহলে ধার্য মূল্যের উপর প্রথম ধাপের ছাড়টা আমাকে আমি কাউন্ট করি। 10% ছাড় মানে কি, 100-র জিনিস প্রথম ধাপের ছাড় দিয়ে 90 টাকায় বিক্রি করবে বলছে, ঠিক আছে? তারপরে তোমাকে খুশি করার জন্য আবার বলছে 20% ছাড় দেবো, মানে 100-র ওপর 80 টাকার জিনিসটা বিক্রি করবে। লাস্ট বলছে 25% ছাড় দেবো। তুমি যখন মালটা নিচ্ছ না পাবো, ধরে নাও যে মালটা তুমি ভাবছো কোনো মতেই নিতে চাইছো না, আর দোকানদার তোমাকে বিক্রি করবেই করবে। তোমাকে প্রথমে বললো 10% ছাড় দেবো, তুমি বলে না না নেবো না, আর দাম বেশি লাগছে। তা বলছে না 10% তো ছাড় দেবে, তারপর আবার 20% ছাড় দেবো ওর ওপর। তুমি বলে তাতেও হবে না, আমি ততও অত দাম দিয়ে কিনতে পারবো না জিনিসটা। তোমাকে বলছে শেষমেশ যত টাকা ছাড় দাঁড়ালো জিনিসটা, তার উপর আবার 25% ছাড় দেবো, মানে 100-র জিনিস 75 টাকায় আমি বিক্রি করবো, 25% ছাড় মানে সেটা। যে শেষমেশ কি হবে, তুমি বিক্রয় কত টাকা দোকানদার বিক্রয় করবে সেই দামটা তুমি পেয়ে যাবে। এই দামের নিচে কিন্তু দোকানদার বিক্রি করতে পারবে না। তুমি এরপরেও যদি বলো যে না এই দামেও আমি কিনতে পারছি না, তাহলে তোমাকে বলবে এরপর আমার বিক্রি করলে লস হয়ে যাবে, আমি এরপর থেকে আর আমার সেই দামে কেনাই নেই, আমি কি এর নিচে আর নামতে পারবো না। তাহলে বিক্রয় মূল্য পেতে হলে কি করতে হবে, ধার্য মূল্য থেকে ধাপে ধাপে কমিয়ে দেখছি কত পার্সেন্ট কমছে, ঠিক আছে? তাহলে কাটাকাটি করি, দেখো এই গোটা 100 কেটে গেল, এইখানে একটা শূন্য, 90-এর একটা শূন্য কাটলো, এই একটার একটা শূন্য, 80-র একটা শূন্য কাটলো। যদি আমি 75-কে 25 দিয়ে কাটি 3 হবে, 75-কে যদি 100-কে যদি 25 দিয়ে কাটি তাহলে 4 হবে। এইখানে 8-কে যদি আমি 4টা দিয়ে কেটে দিই তাহলে কত হবে, 2। তাহলে বিক্রয় মূল্য যদি আমার পেতে চাই তাহলে আমি কি করব, 3 গুণিত 2 গুণিত 9 করে দেবো। 3টেকে যদি আমি গুণ করি তাহলে কত আমার দাঁড়াবে, 3টেকে গুণ করলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব 3 দুগুণে 6, 6 9, 54 টাকাতে বিক্রি হবে জিনিসটা। তাহলে 100 ধার্য মূল্য জিনিসটা কত টাকায় বিক্রি হচ্ছে, 54 টাকায় বিক্রি হচ্ছে। তুমি আমাকে বলো তো কত পার্সেন্ট ছাড়, কত টাকা কমে বিক্রি হচ্ছে, দেখো 46 টাকা কমে বিক্রি হচ্ছে, তাই তো?
পার্সেন্টেজ যদি বলতে যাই 100-র মধ্যে 46 টাকা কম, মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে? 46% ডিসকাউন্ট। যদি ধাপে ধাপে দোকানদার ইয়ে করে ডিসকাউন্ট দেয়, তার মানে 46% ডিসকাউন্ট দিচ্ছে। আর আমি যেটা প্রথমে বলেছিলাম, যদি তুমি বলো যে সব কটাকে একসাথে যোগ করে ডিসকাউন্টটা বলে দিলেই হবে, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছিল 55%। মানে দোকানদার তো একবারে কিন্তু দেবে না। তুমি দোকানদারকে বলবে তুমি 10% দিচ্ছ, 20% দিচ্ছ, 25%, মানে টোটাল 55% ডিসকাউন্ট, তুমি আমাকে 55% ডিসকাউন্টে দিয়ে দাও। দোকানদার কিন্তু সেটা করবে না। দোকানদার 100 টাকার জিনিস 55% মানে 55 টাকা কমে এক ধাক্কায় দেবে না। ও কি বলবে, আমি প্রথমে 10% ছাড় দেবো, তারপরে 10%-এর উপর আবার 20% ছাড় দেবো, আবার 20%-এর উপর 25% ছাড় দেবো। যদি হিসাব করে দেখা যায়, তাহলে দেখা যাবে মোটের ওপর মাত্র 46% ডিসকাউন্ট হচ্ছে। তাহলে এবার আশা করি জিনিসটা পরপর ডিসকাউন্ট ব্যাপারটা বোঝা গেল। তাহলে কত ডিসকাউন্ট হচ্ছে? 46%। তাহলে আরেকটা এরকম করি, দেখো পরিষ্কার হবে জিনিসটা। কি বলেছে? পরপর যথাক্রমে 15%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। তাহলে বিক্রয় মূল্য আর ধার্য মূল্য এখানে রয়েছে। এখানে ধার্য মূল্য বলাই নেই। ছাড় কার উপর হয়? ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হয়, কিন্তু ধার্য মূল্য এখানে বলা নেই। তাহলে ধার্য মূল্যটাকে তুমি কি করবে? 100 টাকা ধরে নাও। 100 টাকা ধরে নাও। প্রথম ছাড় কত দিয়েছে? 15% ছাড়। তাহলে এবার আমি কোথায় যাব? বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের কাছে যাব, তাই তো? তাহলে আমাকে ব্যাকে হাঁটতে হবে। প্রথম কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15% ছাড়। তারপরে 20% আবার ছাড় দিয়েছে, 20% ছাড়। তারপরে শেষমেশ আবার 25% ছাড় দিয়েছে, দিয়ে আমি বিক্রয় মূল্যতে পৌঁছে যাব, তাই তো? একটু হাতের লেখাটা ব্যাকা হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও একটু। এবার কি, তাহলে আমাকে এখানে তুমি আমাকে বলবে যে ধাপে ধাপে ছাড়ের বদলে আপনি একবারে ছাড় দিয়ে দিন। দোকানদারকে তুমি কি বলবে? ধাপে ধাপে ছাড় দিতে হবে না, আপনি একবারে ছাড় দিয়ে দিন। তার মানে 15 আর 20 35, 35 আর 25 হচ্ছে 60% আপনি ছাড় দিয়ে দিন না একবারে। মানে 100 টাকার জিনিস 60% ছাড় দিয়ে আপনি আমাকে 40 টাকায় বিক্রি করে দিন। দোকানদার ভাবছো তুমি বোকা? দোকানদার এই জিনিসটা করবে না। দোকানদার কি বলবে? না আমি পরপরই ছাড় দেবো। তাহলে দোকানদারে পরপর ছাড় দিলে কি লাভ হয় দেখো, দোকানদারের কি ফায়দা হচ্ছে দেখো। 100 জিনিস 15% ছাড় দেওয়া মানে কি 100 জিনিস 85 টাকায় বিক্রি হবে। 20% ছাড় দেওয়া মানে কি 100 জিনিস 80-তে বিক্রি। আর 75% ছাড় মানে কি 100 জিনিস 75-এ বিক্রি। তাহলে আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এখানে 100 আর 100 একটা কেটে যাবে। এখানে 25 দিয়ে 75-কে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 80-কে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 20। এই নিচের 100টাকে যদি 20 দিয়ে কাটা হয় তাহলে হবে 5, আর এই 75টাকে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে হবে 17। দেখো কাটাকাটিগুলো একটু ধীরে ধীরে দেখো, সবকটা বুঝে যাবে। তাহলে কে কে বিক্রয় মূল্য সমান কে কে পড়ে থাকছে গো? বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্যটা কত হবে? 3 গুণিত 17। মানে বিক্রয় মূল্য পরপর ছাড় দেওয়াতে কত টাকা দাঁড়াচ্ছে? 3 17 51 টাকা। আর তুমি কি বলছিলে? তুমি বলছিলে আমাকে 60% ছাড় দিয়ে 40 টাকা বিক্রি করে দিও। দোকানদার অত বোকা? দোকানদার এরকম একবারে ছাড় দেবে না, তোমাকে এরকম ধাপে ধাপেই ছাড় দেবে। তাহলে এবার কি, ধাপে ধাপে ছাড় দেওয়ার কারণে জিনিসটা দোকানদার কত টাকায় বিক্রি করতে পারছে? 51 টাকাতে বিক্রি করতে পারছে। জিনিসটার দাম কত ছিল? 100 টাকা, ধার্য মূল্যে 100 টাকা করে রেখেছিল। 51 টাকা বিক্রি করছে, মানে কত টাকা ছাড় দিচ্ছে? 49 টাকা ছাড় দিচ্ছে, 49 টাকা। তাহলে 100-র ওপর যদি 49 টাকা ছাড় দেয়, 100-র ওপর কোনো কিছু হওয়া মানে সেটা আমি সরাসরি শতকরাতে বলে দিতে পারবো 49% ছাড়। যদি একবারে এইখানে যোগ করে তুমি যেটা বলছিলে আমাকে 60% ছাড় দিয়ে দাও, সেটা হবে না। একবারে ছাড় এইভাবে যোগ করে বলে দেওয়া যাবে না। তোমাকে কি ধাপে ধাপে যখন বলেছে, ধাপে ধাপেই কাউন্ট করে বলতে হবে যে কত পার্সেন্ট ছাড় হচ্ছে। তাহলে 49% ছাড়।
পরেরটাতে যাই। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% এবং 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে? তাহলে তো সোজা ধার্য মূল্য বলে দিয়েছে। ধার্য মূল্য 900 টাকা বলে দিয়েছে, প্রথম ছাড় দিয়েছে 20%, পরে আবার ছাড় দিয়েছে 10%, সেই আমার প্রথম অঙ্কর দ্বিতীয় অঙ্কটার মতো দিয়ে জিনিসটার বিক্রয় মূল্য কত টাকা দাঁড়িয়েছে। মামার দোকানে তুমি গেছো, মামার দোকানের দাম কত, ড্রেসটার দাম কত, ড্রেসটার দাম হচ্ছে 900 টাকা, মামা তোমাকে 20% ছাড় দিয়েছে অন্যান্য কাস্টমারের মতো। তুমি কি বলছো, মামা আমি তোমার ভাগনা বা ভাগ্নি, আমাকে স্পেশাল আরো ডিসকাউন্ট দিতে হবে, আমাকে আরো 10% ডিসকাউন্ট দাও, দুবার ছাড় দিয়েছে। তাহলে কি হলো, জিনিসটার ধার্য মূল্য ছিল 900 টাকা, 20% ছাড় মানে কি 100 জিনিস 80-তে বিক্রি করবে বলছে মামা, আরো 10% তুমি ছাড় চাইছো, মানে 100 জিনিস তুমি বলছো 90-এ বিক্রি করো, দিয়ে বিক্রয় মূল্য কত হবে সেটা পেয়ে যাবে। এই 100-র সাথে 900 দুটো শূন্য কেটে যাবে, 100-র একটা শূন্য, 80-র একটা শূন্য কেটে গেল, 100-র আর একটা শূন্য 900 এর সাথে কেটে গেল। তাহলে বিক্রয় মূল্য সমান তুমি কি পেয়ে যাবে, বিক্রয় মূল্য সমান 9 গুণিত 8 গুণিত 9। তাহলে তিনটেকে গুণ করে দিলেই আমার হয়ে যাবে বিক্রয় মূল্য সমান কত। 9 9 81, 81 সাথে যদি 8 গুণ করি 148 টাকা আমার হয়ে যাবে। 9 9 81, 81 সাথে 8 গুণ করলে 648 টাকা জিনিসটার বিক্রয় মূল্য। মানে 900 টাকা যেটা দাম ছিল সেটা কমাতে কমাতে তুমি কত টাকায় পাচ্ছ, তুমি পাচ্ছ 648 টাকা। পরেরটাতে যাই। এক ব্যবসায়ী পরপর 15% এবং 10% ছাড় দিয়ে 3060 টাকা একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? তাহলে আগে কি ধার্য মূল্যগুলো বলে দিচ্ছিল নাকি, বিক্রয় মূল্যটা কত চাইছিল? এখানে কি বলে দিয়েছে, বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। বিক্রয় মূল্যটা বলে দিচ্ছে 3060 টাকা, ধার্য মূল্য কত সেটা তোমাকে বার করতে হবে। মানে জিনিসটা কত দাম, ছাড় দিয়েছে কত, প্রথমে 15% ছাড় দিয়েছে, তারপরে 10% ছাড়। ছাড় কার উপর দেওয়া হয়, ছাড় দেওয়া হচ্ছে ধার্য মূল্যের উপর। তাহলে প্রথমে 15% ছাড় হয়েছে, তারপরে 10% ছাড় হচ্ছে, যে জিনিসটার দাম কত দাঁড়িয়েছে 3060 টাকা, 3060 টাকাতে। তাহলে এবার তুমি ধার্য মূল্য বার করে নিতে পারবে। দেখো 3060 সমান, এইটা সমান আমি কত জানি না, তাহলে এইটাকে আমি এখন আপাতত বক্সই রেখে দিলাম ধার্য মূল্য। 15% ছাড় মানে কি গো, 100 জিনিস 85-তে বিক্রি। 10% ছাড় মানে 100 জিনিস 90-তে বিক্রি, 90-তে বিক্রি, ব্যাস আর কিচ্ছু নয়। এই বক্সটা সমান যদি কি, বক্সটার মান যদি তুমি পেতে চাও তাহলে বক্সটাকে একা করতে হবে। তার মানে এইটাই গোটাটাকে বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে এবং এইটাকেও বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে, মানে বক্সটাকে একা করতে হবে, সোজা সাপটা কথা। তাহলে সমান চিহ্ন দিয়ে আমি লিখবো কত, 3060। প্রথমে যদি এই 85/100 টাকা আমি বাঁ সাইডে নিয়ে চলে আসি তাহলে কত হবে, 100 ভাজিত 85, আর 190 ভাজিত 100 টাকা যদি আমি এ পাশে নিয়ে চলে আসি তাহলে উল্টে গিয়ে হয়ে যাবে 100 ভাজিত 90। তাহলে আমি ধার্য মূল্য মানে এই বক্সটা সমান কত পেয়ে যাব। কাটাকাটি করব, সাধারণ কাটাকাটি আছে এখানে, এইখানে একটা শূন্য কেটে গেল, আর শূন্য কিছু কাটাকাটি যার নেই। 9 দিয়ে আমি 3060-কে কাটবো, 3 9 27, 4 9 36, আর একটা শূন্য পড়ে থাকবে। 17 দিয়ে যদি একে কাটি তাহলে 5 হবে, 17 দিয়ে যদি 34-কে কাটি তাহলে 2 হবে, আর একটা শূন্য আমার পড়ে থাকবে। আর কি বাকি রয়েছে, এই 5 দিয়ে যদি আমি এই 10টাকে কেটে দিই তাহলে 2 হবে। তাহলে এই বক্সটা সমান কে কে পড়ে থাকছে দেখো, বক্সটা সমান পড়ে থাকছে 20 গুণিত 100 গুণিত 2। সব কটাকে যদি গুণ করি তাহলে আমি ধার্য মূল্য কত টাকা সেটা আমি পেয়ে যাব। কত টাকা হচ্ছে,
সব কটাকে গুণ করলে 4000 টাকা। উল্টো করে লেখা আছে, তার মানে কিছু নয়, একই ব্যাপার। 4000 টাকা সমান যদি ধার্য মূল্য হয়, তাহলে ধার্য মূল্য সমান আমি 4000 টাকা বলে দিতে পারবো। অপশন ডি। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। এখানে ক্রয় মূল্যের গল্প চলে আসছে। দেখো, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, তবে লাভের শতকরা হার কত? তাহলে এখানে তিনটেকেই আমার কিন্তু দেখো চলে আসছে। ধার্য মূল্যকে আমি দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য এখানে আসছে এবং বিক্রয় মূল্য আসছে। বিক্রয় মূল্য আমার কত টাকায় বিক্রয় হবে, যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্যটা আমাকে জানতে হবে। তাহলে তিনটেকে আমি প্রথম কাজ হচ্ছে তিনটেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য লিখে দিলাম। এবার প্রথম লাইনটা কি বলতে চাইছে দেখি। প্রথম লাইনটা কি বলতে চাইছে দেখি। কি বলেছে? একটি রেডিওর ধার্য মূল্য যেটা হবে না, সেটা ক্রয় মূল্যের অপেক্ষা 20% বেশি। এইটার উপর জোর দাও। বলছে ক্রয় মূল্য থেকে 20% বেশি। তাহলে ক্রয় মূল্যই তো এখানে বলা নেই, ক্রয় মূল্যই তো তুমি জানো না, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য 20% বেশি তুমি বলবে কিভাবে? ক্রয় মূল্যই তো জানো না, ক্রয় মূল্যকে বলে দেয়া আছে কেন কোথাও? তাহলে কোথাও যখন কিছু বলা থাকে না, তখন সেটাকে আমি কত ধরে নেবো? ক্রয় মূল্যটা ধরে নাও 100 টাকা। 100 টাকা। ক্রয় মূল্য থেকে ধার্য মূল্যটা কত বলেছে? 20% বেশি। তাহলে ধার্য মূল্য কত হবে? 120 টাকা। ব্যাস, যেগুলো দেয়া নেই তুমি কায়দা করে বলে দিতে পারলে ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 120 টাকা, ব্যাস তোমার ঝামেলা শেষ। এবার দ্বিতীয় লাইনে আসে, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তবে লাভের শতকরা হার কত? ধার্য মূল্যের উপর কত ছাড় দেবে বলেছে? এই যে ধার্য মূল্যের উপর বলেছে 10% ছাড় দাও। তুমি কত ছাড় দাও বলছে? 10% ছাড়ে যদি বিক্রি হয়, তাহলে লাভের হার কত? মানে বিক্রয় মূল্যটা পেয়ে গেলেই তো আমি লাভ পেয়ে যাবো নাকি? যেহেতু আমি ক্রয় আগে থেকে জানি, বিক্রয় মূল্যটা পেয়ে গেলেই যত টাকায় বিক্রি করেছি তত টাকা আমি কত টাকা লাভ সেটা পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্যটা পাওয়া নিয়ে আমার এখানে কাজ। সরাসরি বলে দেয়নি যে বিক্রয় মূল্যটা বার করো, বলেছে লাভের হার কত। তাহলে আমাকে মোদ্দা কথাকে বিক্রয় মূল্যটা বার করতে হবে। আমি তিনটে, যখন আমি ক্রয় মূল্যটাকে ধরে নিলাম, ক্রয় মূল্যটাকে বিক্রয় ধার্য মূল্যটাকে আমি বলে দিলাম, তাহলে বিক্রয় মূল্যটাকে কেন বাকি রাখবো? বিক্রয় মূল্যটাকে বার করে নাও। 10% ছাড় বলেছে, দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড়ে। 10% ছাড়ে মানে কি? আমি এখানে এই করবো ধার্য মূল্য কত? 120। 10% ছাড় মানে কি? 100 জিনিস 90-তে বিক্রি করা, আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই তো? তাহলে এইখানে একটা শূন্য কেটে যাবে, এই 120-র একটা শূন্য আর এই নিচের একটা শূন্য করে যাবে। তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে? 9 গুণিত 12। 9 গুণিত 12, 9 বারং 108 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। ব্যাস, আর কোনো আমার কাজ নেই, সবই পেয়ে গেলাম। আর কি বাকিটা রইল? কি জীবনে সবকিছু পেয়ে গেছি। ক্রয় মূল্য 100 ধরেছি, ধার্য মূল্য 120 হয়ে করে ফেলেছি প্রথম লাইন থেকে। এই যে প্রথম লাইনে যেটা বলা ছিল, এইটুকুনি জায়গা থেকে আমি বিক্রয় মূল্যটা বার করে দিলাম 108 টাকা। তাহলে লাভ কত হয়েছে? লাভ কার মধ্যে হিসাব করে? লাভ শুধু ক্রয় আর বিক্রয়ের মধ্যে হিসাব করে, আমরা এতদিন ধরে শিখেছি। ক্রয় কত টাকা? 100 টাকা। বিক্রয় হয়েছে 108 টাকা। কত টাকা লাভ হয়েছে? 8 টাকা লাভ হয়েছে। কতর ওপর লাভ হয়েছে? 100-র ওপর 8 টাকা লাভ। 100 টাকাতে 8 টাকা লাভ। এবার 100-তে যাই কিছু হোক না কেন, আমরা সরাসরি সব বলে দেবো 100-র উপর 8 টাকা লাভ মানে 8% লাভ। কোনো ঝামেলাই নেই। চলো, অপশন ডি করি। তাহলে এগোই। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড়ে দিয়েও 17% লাভ হবে? এটাকে করব, তার আগে দেখি আগের টাইপটার মতো কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ, ওরকম যদি কিছু পাই তাহলে সুবিধা হবে। দেখো, এই অঙ্কটা মনে হচ্ছে আগের টাইপটার মতো, ওটা শিখে তবে পরেরটা আমার 48, তো 48-এর অঙ্কটা করবো পরে, আগে এইটা করে নিই। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমার তিনটে মূল্যকেই কনসিডার করতে হবে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। এবার পরপর কি বলেছে দেখো। প্রথম লাইনে সরাসরি বলে দিচ্ছে ধার্য মূল্য 750 টাকা। যেটুকুনি যা বলে দিচ্ছে সেটাকে আগে লিখে নিই। এবার কি বলেছে? 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে।
তাহলে বিক্রি কততে হয়েছে? ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিচ্ছে। তার মানে তুমি বিক্রয় মূল্য কত পেয়ে যাবে? কিন্তু আরামসে পেয়ে যাবে। তুমি আগে শিখে নিয়েছো ধার্য মূল্য থেকে কিভাবে ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্য বার করতে হয়। 20% উপর ছাড় দিয়ে বলেছে 25% লাভ হবে। মানে এই যে যা ক্রয় মূল্য কত, এই যে ক্রয় মূল্য যেটা আছে এইটাকে আমাকে জিজ্ঞাসা করেছে। এবার তুমি বলেছো যাই করো না কেন আমার যেন এইখানে 25% লাভ থাকে। হ্যাঁ, তুমি যা খুশি করো, এখানে যেন 25% লাভ দেখা যায়। তাহলে এইটুকুনি পোর্শন তোমরা আগে বোঝো না বোঝো, তুমি আগে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্যটাকে বার করে না তো চট করে। তাহলে ধার্য মূল্য হচ্ছে 750, 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 100 জিনিস 80-তে বিক্রি দিয়ে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই তো? এখানে যদি আমি এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যায়, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিই, তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে? 8 গুণিত 75। অতএব বিক্রয় মূল্য সমান কত দাঁড়াচ্ছে? 5 8 40 শূন্য বসলো, 4 হাতে 60 হয়ে যাবে, 7 8 56 আর 4 60 হয়ে গেল। মোট 600 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখানে আমার কত বসে যাবে? 600 টাকা, ব্যাস 600 টাকা। তাহলে আমার এখানে শেষ। বিক্রয় মূল্য আমি ব্যাকে হেঁটে বিক্রয় মূল্য বার করে নিতে পারবো। এবার বিক্রয় মূল্য থেকে কোথায় যেতে হবে? ক্রয় মূল্য। লিঙ্কে দিয়ে দিয়েছে, দেখো লিঙ্ক বলেছে এইটা, তাই তো? বলছে ক্রয় মূল্যের ওপর বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর 25% লাভ করতে হবে, 25%। তাহলে ক্রয় মূল্য আমি কিছু এখন জানি না, ক্রয় মূল্যটা এরকম। তাহলে 25% লাভ মানে কি? 25% লাভ মানে 100 জিনিস 125-এ বিক্রি। তাহলে আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এটা আমরা জানি যে ক্রয় মূল্যের ওপর যদি লাভকে আমি কনসিডার করি তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় মূল্য কত টাকা বলেছে? 600 টাকা এখানে বলা আছে। তাহলে ক্রয় মূল্য যেটা আমি চাইছি সেটা ক্রয় মূল্যকে যদি বার করতে চাই তাহলে ক্রয় মূল্যকে একা করতে হবে। তার মানে 600-র সাথে এই 125/100টাকে গুণ করে দিতে হবে। ওপরে 100 উঠে যাবে, নিচে 125 হয়ে যাবে, ব্যাস, আর কিছুই না। যদি আমি 25 এখানে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে উপরটা 4 হবে, 25 দিয়ে একে কাটলে হবে 5 হবে। 5 12 60 আর একটা শূন্য পড়ে থাকবে। তাহলে ক্রয় মূল্য সমান কত হয়ে গেল? 120 গুণিত 4 মানে 480 টাকা, 480 টাকা। তাহলে আমি একদম যেটা ধার্য মূল্য বলে দিয়েছিল সেটা আমি ব্যাকে হাঁটতে হাঁটতে একদম জন্মস্থলে পৌঁছে গেলাম। মানে জিনিসটা কত টাকায় কেনা হয়েছে সেই দামটা আমি পেয়ে গেলাম। আশা করি বোঝা গেল। আগে কি আমরা কি বলে দিয়েছি অঙ্কের মধ্যে বলে দিয়েছিল হচ্ছে আমার ধার্য মূল্যটা। ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বার করা আমি আগে শিখেছি, সেই হিসাবে আমি বিক্রয় মূল্য বার করে নিলাম। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের সম্পর্ক আগের 3টে পার্টে খুব ভালোভাবে শেখানো হয়ে আছে। যারা দেখোনি তারা আগে দেখো না, ওই পার্টগুলো দেখে নাও, তারপরে কিন্তু এটা দেখো। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সম্পর্কটা থেকে তুমি আরামসে বলে দিতে পারবে 600 টাকায় যদি বিক্রি হয় তাহলে 480 টাকায় জিনিসটা কেনা হয়েছে, ব্যাস, ঝামেলা শেষ। পরেরটাতে এগোই। আগে কিন্তু একটা অঙ্ক বাদ দিয়েছি, এটা আমার খেয়াল আছে, এটা করবো, কিন্তু আগে এগোচ্ছি পরে। এবার কি বলেছে? এক প্রস্তুতকারক কোন একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করেন। যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই অঙ্ক দিয়েছে নাকি? একই অঙ্ক আছে, আগের অঙ্কটার মতনই আছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ধার্য মূল্য কি বলেছে? ধার্য মূল্য করছে 120 টাকা, মানে জিনিসটার উপরে 120 টাকার একটা স্টিকার চিঠি রাখছে। এবার কাস্টমার দেখবে, তার উপর কাস্টমার দাম কষাকষি করবে, ওই মূল্যে বিক্রি হবে। আর ক্রয় মূল্য তো একদম প্রথমেই থাকে। তাহলে 120 টাকা হচ্ছে জিনিসটার ধার্য মূল্য রেখেছে। 15% ছাড় দিয়েছে, তার মানে 15% ছাড় দিলে তুমি বিক্রয় মূল্য কত আরামসে বার করে নিতে পারবে, কোনো ঝামেলা নেই, বিক্রয় মূল্য বার করে নিতে পারবে। যদি তার 20% লাভ হয়, লাভ কোথায় হয়? লাভ হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন আমি যাই সেখানে লাভ বা ক্ষতি মাঝে কি হয়? লাভ বা ক্ষতি হয়। তাহলে সেক্ষেত্রে আমি ক্রয় মূল্যটাকে কত পেয়ে যাব? আগে তো আমাকে কি করতে হবে? আগে যেহেতু এইখানে সুতোটা রয়েছে, এই সুতোর খেই ধরে আমাকে
পেছন দিকে এগোতে হবে। তাহলে 120 যদি আমার ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য কত চট করে বার করে নাও। 120 গুণিত 15% ছাড়, 100 জিনিস 85-তে বিক্রি, বিক্রয় মূল্য কত তুমি পেয়ে যাবে। এখানে একটা শূন্য কেটে যাবে, আর কিছু কাটার দরকার আছে, এখানে কেটে দিই। যদি এখানে একটা 2 দিয়ে কাটলে হবে 6, এখানে 2 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে যদি আমি 85-কে কাটি তাহলে হবে 17। তাহলে বিক্রয় মূল্য আমি কত পেয়ে যাব? বিক্রয় মূল্য পেয়ে যাব 17 গুণিত 6। দুটোকে গুণ করলে কত হবে? 6 7 42 2 4 102, 17 6 102 হয়। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 102 টাকা। 102 টাকা। এবার ক্রয় মূল্য কত, এটাকে আমি জানতে চাইছি। তাহলে ক্রয় মূল্য আমি কত জানি না, ক্রয় মূল্যের উপর 25% লাভ বলেছে। তাহলে 25% লাভ করতে হলে জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে? 100 জিনিস 125 টাকায় বিক্রি করতে হবে। আর বিক্রয় মূল্য তাহলে আমি পেয়ে যাব 102 টাকা। এবার ক্রয় মূল্য যদি আমি জানতে চাই, তাহলে 25/100 টাকা আমাকে কি করতে হবে? সমানের ডান সাইডে নিয়ে আসতে হবে। ডান সাইডে এলে কত হয়ে যাবে? 100/125 উল্টে যাবে। 25 দিয়ে যদি আমি 100-কে কাটি তাহলে 4 হবে, আর 25 দিয়ে যদি আমি 125-কে কাটি তাহলে 5 হবে। 5 হবে। জিনিসটা আর কি কিছু কোনো কাটাকাটি যাচ্ছে? আর তো কোনো কাটাকাটি যাচ্ছে না। 15% ডিসকাউন্ট মানে হচ্ছে 6, এদিকে 12 আর ওদিকে হচ্ছে আমার 6, 18 টাকা ডিসকাউন্ট, 102 টাকায় হবে বিক্রি। ঠিকই আছে। এবারে 102 টাকাটা এখানে 25% বলেনি গো, এখানে 20% বলেছে। তাই তো ভাবি কাটাকাটি তো কিছু একটা মুশকিল হবে নইলে। এখানে 20% বলেছে, লাভ কত বলেছে? 20%। তাহলে এবার দেখো কাটাকাটিটা ঠিক মিলবে, নইলে কাটাকাটি তো মিলতো না, দশমিকে চলে আসতো। সরি, আমার লেখাতে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে 20% জিনিস 120-তে বিক্রি হবে। হ্যাঁ, তাহলে এইদিকে যদি উল্টে যায় সেটা কততে দাঁড়াবে? সেটা দাঁড়াবে হচ্ছে 100/120। 100/120, ঠিক আছে। তাহলে এই একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। যদি আমি 6 দিয়ে একে কাটি তাহলে এটা 17 হবে, 6 দিয়ে যদি 12-কে কাটি তাহলে 2 হবে, 2 দিয়ে যদি আমি 10-কে কাটি তাহলে 5 হবে। তাহলে আমার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 17 গুণিত 5, 5 17 কত? 85 টাকা দাঁড়িয়ে যাবে আমার ক্রয় মূল্য। ঠিক আছে, এখানে হচ্ছে 20%। তাহলে এগোনো যাক পরের অঙ্কতে। বলছে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর আরো কত টাকা ছাড় দিলে ক্রেতা পাখাটি 1104 টাকায় কিনতে পারবেন। মানে একবার ছাড় দিয়ে দিয়েছে দোকানদার, 20% ছাড়, বলছে আরো কত পার্সেন্ট ছাড় দিতে হবে, মানে দুবার ছাড় দেওয়ার এখানে গল্প আছে। দিয়ে ক্রেতা মানে হচ্ছে কত টাকা বিক্রি হবে সেই দামটা বলে দিয়েছে 1104 টাকা, মানে ক্রেতা ওই দামটাই কিনতে পারবে। তাহলে কি, আমি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ধার্য মূল্য এখানে বলা আছে। দেখো ধার্য মূল্য কত বলা আছে? 1500 টাকা। প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? প্রথমে ছাড় দিয়েছে 20% ছাড়, দিয়ে বলেছে আরো কত পার্সেন্ট ছাড় দেবে যাতে আমি ক্রেতা জিনিসটা 1104 টাকায় কিনতে পারে। 1104 টাকায় কিনতে পারে জিনিসটা, ব্যাস এটাই বলেছে। নিশ্চয়ই দুবার ছাড় দিতে বলেছে, তার মধ্যে দ্বিতীয়বারের ছাড়ের পার্সেন্টেজটা বলা নেই। তাহলে আমার অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। দেখো কি বলেছে, 1500 টাকা। তাহলে প্রথম ছাড়টা সম্বন্ধে তুমি জানো, প্রথম ছাড় 20% দিয়েছে, তাহলে 20% মানে 100 জিনিস 80-তে বিক্রি হচ্ছে, 80-তে বিক্রি হচ্ছে। পরের ছাড়টা তুমি জানো না, মানে 100 জিনিস কত পার্সেন্টে বিক্রি করবে সেটা তুমি জানো না, কততে বিক্রি হবে আমি জানি না। এই জায়গাটা আমি ফাঁকা রেখে দিই। এটা তো নিশ্চয়ই পার্সেন্টেজেই হবে, সেই জন্য আমি 100 টাকা এখানে ধরে নিলাম। 100 জিনিস কত টাকায় বিক্রি করবে জানি না, শেষমেশ দাঁড়িয়ে বলেছে জিনিসটা 1104 টাকায় যেন ক্রেতা কিনতে পারে, মানে এইটাই হবে দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে কাটাকাটি করে নাও, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, যদি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও।
এখানে এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে 4 হবে, এখানে যদি একে যদি 2 দিয়ে কাটি তাহলে 5 হবে, আর এই 5টা দিয়ে যদি আমি 15কে কাটি তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাই তো? তাহলে কে কে পড়ে থাকবে দেখো, 1104 এদিকে রয়েছে, এদিকে পড়ে রয়েছে এই ফাঁকা বক্সটা, গুণিত 4 গুণিত 3। এবার এই ফাঁকা বক্সটায় কি বসবে তার জন্য আমাকে কি করতে হবে? ফাঁকা বক্সটাকে একা করতে হবে, মানে 4টাকে আর 3টাকে বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে। যদি 4 আর 3টা বাঁ সাইডে চলে আসে, ওইদিকে গুণ হয়ে আছে, এদিকে ভাগ হয়ে চলে আসবে। তাহলে এখানে ভালোভাবে কাটাকাটিটা করি। ওপরে রয়েছে 1104, নিচে রয়েছে আমার 4 আর 3। তবে আমি জিনিসটা এই জায়গায় কত পার্সেন্ট ছাড় হয়েছে সেটা পেয়ে যাব। প্রথমে 3 দিয়ে কাটি, 3 তিরিককে 9, 3 6 18, আর 3 8 24। 4 দিয়ে কাটলে 9 আর 2, তাহলে এই জায়গায় কত বসবে? এই জায়গায় বসবে 92, তাই তো? তার মানে এই জায়গায় কি বসবে? 92, এই জায়গায় বসবে 92। এবার দেখো একটা জিনিস, এইখানটা করে ভালো করে দেখো, এইখানে কি হয়েছে? এইখানে কি হয়েছে? এখানে 100 জিনিস 92তে বিক্রি হয়েছে, তাই তো? 100 জিনিস 92তে বিক্রি হয়েছে, তার মানে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? এইখানটা করে আমি কি লিখবো? 8% ছাড় দেওয়া হয়েছে। 8% ছাড় দেওয়া মানেই 100 জিনিস 92, যেহেতু আমার লাস্টে কি বেরোলো? 92 টাকাতে বিক্রি হয়েছে। 92 টাকাতে বিক্রি হওয়া মানে কি? 100 জিনিস 8% ছাড়ে বিক্রি হলে তবেই তো জিনিসটা 92 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে এখানে 92 বেরোলো, এর মানে কত? 100-র ওপর 92 বিক্রি, মানে 8% ছাড় দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে 8% ছাড় দেওয়া হচ্ছিল। পরেরটাতে এগোই। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? তাহলে ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, ধার্য মূল্য আছে। এখানে ক্রয় মূল্যটা বলে দিয়েছে 900 টাকা। কি বলেছে? ধার্য মূল্যের উপর 10% ছাড় দেবো। ধার্য মূল্যের উপর কি করব? 10% ছাড় দেবো। আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে 25% লাভও পেতে হবে। লাভ কার উপর করি আমরা? ক্রয় মূল্যের উপর লাভ করি। 25% লাভ পেতে হবে। আমার ধার্য মূল্য কত সেটা বার করতে হবে, মানে এইটা কত বার করতে হবে। সরাসরি আমি বার করতে পারবো না, আমাকে কার থ্রুতে বার করতে হবে? আগে বিক্রয় মূল্য বার করতে হবে, তারপর আমি ধার্য মূল্য বার করতে পারবো। তাহলে ক্রয় মূল্য যদি 900 টাকা হয়, বিক্রয় 25% লাভ হয়, তবে ধার্য মূল্য কত হবে? 900-র 25% বার করে যোগ করে দিলেই হবে। 900 টাকা ক্রয় মূল্য, 25% লাভ মানে 100 জিনিস 125 টাকায় আমি বিক্রি করতে চাইছি। 25% লাভ মানে তো সেটাই। তবে আমি কি পেয়ে যাব? বিক্রয় মূল্য পেয়ে যাব, কোনো ঝামেলা এখানে আমার নেই। তাহলে এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য কেটে পড়ে থাকবে 9 আর 125। দুটোকে যদি গুণ করি, 5 9 45-এর 5 বসলো, 4 হাতে 18 আর 4 22-এর 2 বসলো, 2 হাতে 9 1-কে 9 আর 2-এ 11। তাহলে 1125 টাকা কি হয়ে গেল? আমার বিক্রয় মূল্য। ব্যাস। এবার বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কিভাবে বার করতে হবে? কোনো ঝামেলা নেই। দেখো বিক্রয় মূল্য আমার কত বলে দিয়েছে? 1125। এখানে আমি এই প্রথম ধাপে আমি কি করলাম? প্রথম ধাপে আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করলাম। এবার বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কিভাবে বার করবো? আমরা জানি যে ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হয়, দিয়ে আমি বিক্রয় মূল্যটা পাই। তাহলে ধার্য মূল্য আমি যেহেতু জানি না, আমি এখানে ফাঁকা রেখে দিলাম, দিয়ে আমি ছাড়টা দিই। 10% ছাড় বলেছে, মানে 100 জিনিস 90-তে বিক্রি। এবার যদি আমি ধার্য মূল্যকে পেতে চাই, তাহলে এইটাকে কি করতে হবে? গোটাটাকে আমি বাঁ সাইডে নিয়ে চলে আসবো। 125 গুণিত 100/90 হয়ে যাবে, বাঁ সাইডে এলে 100/90। তবে আমি কি এই যে ধার্য মূল্যটা আমি পেয়ে যাব।
এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। 9 দিয়ে যদি এইটাকে আমি কাটি 1125 একটু আগেই দেখলাম যে এটা 125 হবে। 125 সাথে 9 গুণ করে 1125 হয়েছিল, তাহলে 9 দিয়ে যদি 1125 কাটি তাহলে 125 হয়ে যাবে। তাহলে 125 গুণিত 10, ধার্য মূল্য সমান এইটাই হবে। ধার্য মূল্য সমান কত? 125 গুণিত 10 মানে 1250 টাকা হয়ে যাবে আমার ধার্য মূল্য। বোঝা গেল? তাহলে প্রথমে আমি কি করলাম, ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বার করলাম, বিক্রয় মূল্য থেকে আমি ধার্য মূল্য বার করলাম। ছাড় বা ডিসকাউন্ট এই তিনটেই মূল্য নিয়ে আমার কাজ, এমনি কোনো বিশেষ কিন্তু মাথা ঘামাবার কিছু নেই। ধার্য মূল্য দিয়ে দিলে বিক্রয় মূল্য বার করব, সেখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবো ব্যাকে হেঁটে। আবার যদি ক্রয় মূল্য বলে দেয়, যেমন এই অঙ্কটাতে বলে দিয়েছে ক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্য বার করলাম, ধার্য মূল্য পেয়ে গেলাম। শুধু একটার সঙ্গে একটা লিঙ্ক হয়ে আছে, মাঝে লিঙ্ক গুলোকে সলভ করতে কে সাহায্য করছে? এই যে এত পার্সেন্ট লাভ বলছে বা এত পার্সেন্ট ছাড় বলছে, এগুলো কিন্তু আমাকে একটা থেকে একটা যেতে সাহায্য করছে। এই অঙ্কটাতে কি বলেছে দেখি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 17% লাভ হবে। তাহলে কি করেছে, এখানে দেখো তিনটে দামই রয়েছে, ক্রয় মূল্য রয়েছে, বিক্রয় মূল্য রয়েছে এবং বাড়িয়ে কত লেখেন, বাড়িয়ে লেখা মানে কি ধার্য মূল্য রয়েছে এখানে। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য তিনটেকে এখানে রয়েছে। কিন্তু প্রথম লাইনে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে লেখেন। এবার তুমি আমাকে বলো বাড়িয়ে কোনটা লেখা হয় গো? একটা দোকানদার জামার ওপর স্টিকার দিয়ে কোন দামটাকে বাড়িয়ে লেখে? সেটাকে ধার্য মূল্যটাকে, মানে যত টাকা কিনে এনেছে তার থেকে দামটা একটু বাড়িয়ে একটা স্টিকার চিঠিয়ে লিখে রাখে। কেন লিখে রাখে? জানে যে ওই স্টিকারের দামটা দেখে কাস্টমার ডিসকাউন্ট চাইবে বা কাস্টমার দাম কমাতে বলবে। তাহলে বাড়িয়ে লেখা মানে কি, ধার্য মূল্যটাকেই বোঝাচ্ছে। কত বাড়িয়েছে? 30%। কার ওপর বাড়িয়েছে? ক্রয় মূল্যের ওপর বাড়িয়েছে, ক্রয় মূল্যের ওপর। এবার ক্রয় মূল্যই কত কি তুমি জানো না, বলা আছে কোথাও ক্রয় মূল্য এখানে কত টাকা, ক্রয় মূল্যই কত জানো না, তাহলে কত পার্সেন্ট 30% যে বাড়িয়ে লিখেছে সেটা তুমি বার করবে কিভাবে? যেহেতু জানো না ক্রয় মূল্য কত, সেই জন্য তুমি 100 ধরে নাও, জিনিসটা কিনে এনেছে। জিনিসটা কি? ভাবো একটা বই, একটা বইয়ের দোকানদার 100 টাকায় কিনে এনেছে। বইটার উপর স্টিকার দিয়ে কি লিখে রাখলো? 30% বাড়িয়ে, মানে স্টিকার দিয়ে দামটা 130 টাকা লিখে রাখলো। কেন? কারণটা তুমি জানো। যখন তুমি বইটা কিনতে যাবে তুমি দাম দেখবে 130 টাকা, দোকানদার বলবে এর উপর আমি তোমাকে ডিসকাউন্ট দেবো, দিয়ে কিছু একটু ডিসকাউন্ট দিয়ে জিনিসটা বিক্রি করবে। এবার পরের লাইনটায় আসি, বিক্রয়ের সময় কত শতাংশ ছাড় দিলে, শতকরা কত ছাড় দিলে, যখন বিক্রয় করবে না কত ছাড় দিলে মোটের উপর লাভ 17 টাকা হবে। তাহলে কত টাকা ছাড় দেবে তুমি জানো না, কত পার্সেন্ট ছাড় দেবে। এই যে বলেছে শতকরা কত ছাড় দিলে, এই শতকরা কত ছাড় দেবে সেইটা তুমি জানো না। মোটের উপর 17% লাভ মানে এইখানে তোমাকে লাভটা কিন্তু 17% রাখতেই হবে, মানে বিক্রয় মূল্যটা তোমাকে 17% বেশি করতে হবে ক্রয় মূল্যের থেকে, তবেই তো তুমি 17% লাভ করতে পারবে। এবার তুমি চট করে বলে দিতে পারবে, তাহলে আমি সামারাইজ করে দিই। দেখো বলেছে ক্রয় মূল্যের উপর বিক্রয় ধার্য মূল্য 30% বাড়িয়ে লেখে, আমি লিখেছি 100 টাকার জিনিস 130 টাকা। বলেছে বিক্রয়ের সময় কত পার্সেন্ট ছাড় দেবো, এই যে কত পার্সেন্ট ছাড় দেবো, ছাড়টা আমি এখানে লিখছি, ছাড় দেবো যাতে আমার কি মোটের উপর 17% লাভ থাকে। এবার 100-র উপর 17% লাভ মানে বিক্রয় কত টাকায়, একদম চট করে বলে দাও 117 টাকায় বিক্রয় হয়েছে। এবার কি তুমি 117 টাকা পেয়ে গেছো, তুমি ধার্য মূল্য পেয়ে গেছো, এইটাকেও তুমি লিঙ্কটাকেও বার করে নিতে পারবে। কিভাবে বার করবে? আমরা কি করছিলাম স্ট্রাকচারটা, ধার্য মূল্যের উপর আমি ছাড় দিচ্ছিলাম। এখানে যেহেতু পার্সেন্টেজ বলা নেই কত পার্সেন্ট ছাড় দিয়েছে, তাহলে আমি বলতে পারবো না 100-র উপর কত টাকায় বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে সেই দামটা আমি বলতে পারবো না। যদি বলা থাকতো তাহলে আমি বলে দিতাম, যদি 10% ছাড় বলতো তাহলে আমি কি করতাম, 100 নিচে লিখতাম উপরে 90 লিখতাম। এখানে তো কোনো পার্সেন্টেজ বলে দেয়নি, তাহলে আমি কত টাকায় বিক্রি করব সেটা আমি জানি না, আমি এই বক্সটাকে এখন ফাঁকাই রেখে দিলাম। কিন্তু আমি জানি এইরকম ক্যালকুলেট করার পর আমি কি পাই, আমি বিক্রয় মূল্যটা পাই, যেটা এখানে বলা আছে 117 টাকা। এবার কিছুই না,
তুমি কাটাকাটি করো, বক্সটাকে একা করো, তাহলেই তুমি বুঝে যাবে যে এখানে কত নাম্বার বসবে। তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, পরে কে থাকলো 117, ওপরে পড়ে থাকলো হচ্ছে বক্স গুণিত 13, নিচে পড়ে রইল 10। এবার বক্সের মানটাকে যদি বার করতে চাই তাহলে 13/100টাকে আমাকে বাঁ সাইডে নিয়ে আসতে হবে। তাহলে 117 গুণিত 13/10টা যদি বাঁ সাইডে চলে আসে হয়ে যাবে 10/13। তাহলে এই বক্সটাতে কত নাম্বার বসবে তুমি পেয়ে যাবে। কাটাকাটি করে নাও, একদম তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। 13 দিয়ে 13 দিয়ে যদি 117কে কাটো, 9 13 117 হয়। তাহলে 9-এর সাথে 10 গুণ করলে 90 হবে। এই বক্সটায় কত বসবে? এই বক্সটায় বসবে হচ্ছে 90। এই বক্সটাতে কত বসবে? 90 বসবে। একটু বড় করে লিখে নি, বক্সটায় বসবে 90। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে এইটুকুনি দেখলেই তোমার পরিষ্কার হয়ে যাবে। 100-র জিনিস 90-এ বিক্রি হয়েছে, তার মানে 10% ছাড় দিয়েছে, 10% ছাড়। এটাই আমাকে বলেছে যে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দেবো, 10% ছাড় দেবো, তবে জিনিসটা আমার 17% লাভে বিক্রি হবে। 10% ছাড়। পরের অঙ্কে যায়, দেখো এই অঙ্কটা করলাম তো, একটা অঙ্ক আমি মিস করে এসেছি আগে, আমরা সেই অঙ্কটাকে শিখে ফেলি। দেখো এই জিনিসটার উপর সেম নাম্বারের উপরই এই অঙ্কটা দেওয়া ছিল। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য, ভাবো একটা বইয়ের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। একই কোশ্চেন, কিন্তু স্ট্রাকচারটা এখানে কি বলেছে, বলেছে ক্রয় মূল্যের উপর কত বাড়াবো। তাহলে আমি তিনটে জিনিস এখানে নিয়ে নিই, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ক্রয় মূল্যের উপর কত বাড়াবো, ক্রয় মূল্য আগে আমি জানি যে ক্রয় মূল্য কত, 100 টাকা। 100 টাকা। ধার্য মূল্যটা কত পার্সেন্ট বাড়িয়ে লিখবো, মানে এইটা থেকে এই ধার্য মূল্য এইখানে কতটা বাড়িয়ে লিখবো, সেই পার্সেন্টেজটা আমাকে জানতে হবে। কতটা বাড়িয়ে লিখবো, এখানে কত পার্সেন্ট বাড়াবো সেইটা আমাকে জানতে হবে, তাই তো? কত পার্সেন্ট বাড়াবো, যাতে কি হবে, যাতে আমার 17% লাভও থাকবে এবং আমি 10% ছাড়ও দিতে পারবো। মানে ধার্য মূল্যের উপর আমি 10% ছাড় দিতে পারবো, যাতে কাস্টমার খুশি হয়ে যায় এবং আমার যেন 17% লাভ থাকে। আমার লাভটাকে তো আগে দেখতে হবে, কাস্টমারকে খুশি করার আগে। দোকানদার কি চাইবে, আমার যেন 17% লাভও থাকে, আবার কাস্টমারকে যেন 10% ছাড়ও দিতে পারি। তাহলে এমন একটা দাম আমি বাড়িয়ে লিখবো যাতে কাস্টমারকে 10% ছাড় দিতে পারবো, তারপরেও আমার 17% লাভ থাকবে। গোটা লাইনটা এইটার মানে হচ্ছে এটাই বোঝাচ্ছে। তাহলে আমি কতটা বাড়িয়ে লিখবো সেটা আমাকে বার করতে হবে। তাহলে একটা সুতোর খেই তো তুমি পেয়ে গেছো, 100 পেয়ে গেছো। বিক্রয় মূল্য তুমি পেয়ে যাবে, বিক্রয় মূল্য কত হবে, 100 টাকায় কেনা, 17% লাভ, মানে 117 টাকায় বিক্রি। এবার ধার্য মূল্য কত হবে সেটা বার করতে হলে দেখো এইটা পেয়ে গেছো, এখানে লিঙ্ক পেয়ে গেছো, ধার্য মূল্য পেয়ে যাবে। তাহলে ধার্য মূল্য যদি আমি বার করতে চাই, তাহলে ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় বলেছে, 10% ছাড় দিতে হবে, 10% ছাড় দিতে হবে। আর বিক্রয় মূল্য তুমি জেনে গেছো 117 টাকা। এই যে ধার্য মূল্যটাকে যদি পেতে চাই, তাহলে 90/100টাকে আমাকে বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে, 100/90, তবে আমি ধার্য মূল্যটাকেও পেয়ে যাব। এখানে একটা শূন্য কেটে যাবে, 117কে যদি 9 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 13। তাহলে ধার্য মূল্য কত হবে, 13 আর 10 130। তাহলে তুমি ধার্য মূল্যও পেয়ে গেছো 130। তাহলে এবার তুমি দেখো সব কটা দামই পেয়ে গেছো, 130 টাকা। জিনিসটার ক্রয় মূল্য কত, 100 টাকা। ধার্য মূল্য কত রেখেছি, 130 টাকা। কত বেশি রেখেছি, 30 টাকা বেশি রেখেছি। 30 টাকা বেশি রেখেছি তো, কার উপর 30 টাকা বেশি রেখেছি, 100-র উপর 30 টাকা বেশি করেছি, তাই তো? 100 টাকার উপর আমি 30 টাকা বেশি দাম লিখে রেখেছি। 100-র উপর কোনো জিনিস বাড়ানো বা কমানো মানে সরাসরি আমি বলে দিতে পারি 30% বাড়িয়েছি আমি। দাম কত পার্সেন্ট বাড়িয়েছি, 30% বাড়িয়ে লেখা হয়েছে ধার্য মূল্যটা, অপশন এ।
এক লাইনের অঙ্ক কিন্তু কিন্তু জিনিসটার মধ্যে অনেক কিছু শেখার আছে। তোমরা লেন্দি ভাববে না, এগুলো তো তোমরা যখন করবে খুব শর্টে করে দিতে পারবে, কিন্তু দেখো প্রত্যেকটা ধাপ কিভাবে আমরা ভেঙে 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 বুঝছি, মাথার মধ্যে একদম যেন বসে যাচ্ছে জিনিসগুলো। ঘাবড়াবে না কখনো যে ঘাবড়ে যাচ্ছি বা কিছু, খুব ধীরে ধীরে পর পর পাটে পাটে যেমন আমি করছি সেরকমই তোমরাও করবে। আমি যেহেতু পাচ্ছি তোমরাও পারবে, ঠিক আছে? খুব ধাপে ধাপে করবে, পেরে যাবে। এবার তাহলে আমরা কন্টিনিউ করি যেখানে আমরা শেষ করেছিলাম। 50 করেছিলাম, 51 করেছি, 52 হয়ে গেছে, 53 হয়েছে, 54 আমার পরের অঙ্ক। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি। লিখিত মূল্য মানে কোনটা? ধার্য মূল্যকে বোঝাচ্ছে। লিখে কোনটা রাখি আমরা? ধার্য মূল্যটাকে তো লিখে রাখি, সেটা ক্রয় মূল্য থেকে 40% বেশি। তাহলে তুমি এটাকে নিয়ে বিশেষ কনফিউশন হওয়ার কিচ্ছু কোনো কারণ নেই। ক্রয় মূল্য থেকে 40% বেশি মানে কি? ক্রয় মূল্যে 100 করো আর ধার্য মূল্যটাকে 140 করো। তাহলে প্রথম লাইনটা আমার এখানেই পরিষ্কার হয়ে গেল। পরের লাইনটা আমি পড়তে যাচ্ছি না, পরে পড়বো, আগে আমি এই প্রথম লাইনটার মানে বুঝে যাই। এতক্ষণ ধরে আমরা এইটা কিন্তু 2-3 বার করেছি যে ক্রয় মূল্যের উপর ধার্য মূল্য যদি বাড়িয়ে বলে তাহলে আমরা এইভাবে করি, ক্রয় মূল্যটাকে 100 ধরে নিই, ধার্য মূল্যটাকে যত পার্সেন্ট বাড়াতে বলে তত পার্সেন্ট বাড়িয়ে লিখে দিই। 40% বাড়াতে বলেছে, 140 করেছি। এবার বলছে কত ছাড় দিলে তার 12% লাভ হবে, মানে শতকরা কত ছাড় দেবো নাকি? এইখানে এই ছাড়টা চেয়েছে, কত পার্সেন্ট ছাড় দেবো যাতে তার কি হবে? লাভ হবে 12%। লাভ কার উপর হয়? লাভ হয় ক্রয় মূল্যের উপর লাভ হয়। ব্যাস, তো বাচ্চা ছেলের অঙ্ক, তোমরা এখনই পেরে যাবে। দেখো ক্রয় মূল্যের উপর 12% লাভ করবে বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা। কোনো ঝামেলারই কিছু নেই। তুমি বিক্রয় মূল্য পেয়ে গেছো, তুমি ধার্য মূল্য পেয়ে গেছো, তুমি এই কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটাও পেয়ে যাবে। কি করে পাবে? আমি বিক্রয় মূল্যে ধার্য মূল্যের উপর আমি ছাড় দিই, এখানে কত পার্সেন্ট ছাড় বলা নেই, তার মানে আমি 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছি আমি বলতে পারবো না, আমি ফাঁকাই রেখে দিলাম। কিন্তু কত টাকায় বিক্রি হবে সেই দামটা আমি জেনে গেছি। এবার এই বক্সটার মানটা যদি জানতে চাই তাহলে 100 আর 140 আর 100 টাকা আমাকে বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে। তাহলে 112 আগে থেকেই ছিল, 140 ওপরে আছে, 100টা নিচে আছে, ওই দিকে চলে এলে 100টা উপরে উঠে যাবে, 140টা নিচে নেমে যাবে। তাহলে বক্সটা সমান কত আমি পেয়ে যাব। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমার কেটে যাবে। 14 দিয়ে যদি আমি 112কে আমি কাটি, 14 8 112, তাহলে এই বক্সটায় কি বসবে? বক্সটায় বসবে 8 গুণিত 10 মানে হচ্ছে 80। বক্সটায় কি বসবে? 80 বসবে। এই বক্সটাতে 80 বসবে। এইটুকুনি। এবার দেখো 100 জিনিস 80 টাকায় বিক্রি হয়, তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে, তাই তো? 100 জিনিস যদি 80 টাকায় বিক্রি হয় তাহলে 20% ছাড় হয়। তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 112তে পৌঁছেছে, তাহলে 20% ছাড়, অপশন সি। এই অঙ্কটা কি বলেছে দেখি। লিখিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত? তাহলে প্রথম লাইনটাকে আগে আমরা বোঝার চেষ্টা করি, এবং কিছুটা আমরা বুঝেও গেছি, জেনেও গেছি এই জিনিসটা কি। তিনটে মূল্য এখানে বলা আছে। দেখো লিখিত মূল্য মানে ধার্য মূল্যের কথা বলা আছে, তার উপর কি বলেছে? 20% ছাড় দিতে বলেছে, এবং 12% লাভ করতে হবে। লাভ কার উপর করি? ক্রয় মূল্যের উপর লাভ করি। আর যেহেতু লাভ করব তাহলে বিক্রয় মূল্যের দামও এখানে চলে আসবে। মানে তিনটে দামই এখানে বলা আছে, তিনটে মূল্যর কথা এখানে বলা আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। কিন্তু কোনোটার টাকাতে কিছু বলা নেই। ধার্য মূল্য কত আমি জানি না, বিক্রয় মূল্য কত আমি জানি না, এবং ক্রয় মূল্য কত আমি জানি না। লিখিত মূল্যের উপর 20% ছাড় দিতে বলেছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেবো, এবং ক্রয় মূল্যের উপর 12% লাভ করতে বলেছে। লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। সেখানে ক্রয় মূল্যটা এখানে লেখা নেই, কিন্তু আমাকে বুঝে যেতে হবে লাভটা কার উপর হয়েছে? ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। এবার কি বলেছে? ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত বার কর। তাহলে আমাকে তো আগে ক্রয় মূল্য আর ধার্য মূল্যটা বার করতে হবে নাকি?
কিন্তু কোনোটাই আমাকে টাকাতে কিছু বলা নেই। তাহলে আমাকে তো কি অঙ্ক তো শুরু করতে হবে, যে কোনো একটাকে আমাকে 100 ধরে নিতে হবে। সব থেকে সুবিধা হচ্ছে ক্রয় মূল্যটাকে 100 ধরে নেওয়া। ধরে নাও যে বইটা 100 টাকায় কেনা হয়েছে, বিক্রয় কত টাকায় হবে? তাহলে 12% লাভ, মানে বিক্রি হয়েছে 112 টাকা। 112 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা আমি পেয়ে গেলাম 112 টাকা। এবারে যদি আমি ধার্য মূল্যটা বার করতে চাই, আমরা বার করতে জানি ধার্য মূল্য সমান 20% ছাড় আছে। 20% ছাড় মানে 100 জিনিস 80-তে বিক্রি হয়েছে, দিয়ে 112 টাকা হয়েছে বিক্রয় মূল্য। ধার্য মূল্য যদি বার করতে চাই তাহলে 80/100টাকে বাঁ সাইডে নিয়ে চলে আসতে হবে, 100/80 হয়ে যাবে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, 8 1 8, এখানে হবে 4। তাহলে ধার্য মূল্য কত হয়ে যাবে? 14 × 10, 140 টাকা হয়ে যাবে ধার্য। সব কটাই পেয়ে গেলে তুমি, 140 টাকা ধার্য মূল্য। আমাকে শুধু বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্য অর্থাৎ ধার্য মূল্যের মধ্যে অনুপাত বার করো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর ধার্য মূল্য কত বেরোলো? 140 টাকা। দুটোর মধ্যে অনুপাত বার করতে হয়ে যাবে, কাটাকাটি করে এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে কে কাটলে হবে 5, 2 দিয়ে 14কে কাটলে হবে 7। তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে অনুপাত কত হলো? 5:7, অপশন সি। তাহলে এরকম টাইপের আরো একটা অঙ্ক করি, যে অঙ্কটা দিয়ে আজকে আমাদের ছাড় এই টাইপটা কমপ্লিট করে দেবো, মানে গোটা লাভ ক্ষতি অধ্যায়টাই আমার শেষ হয়ে যাবে এই অঙ্কটার দ্বারা। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 8% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত বার করো। তাহলে তিনটা মূল্য আমি আগে লিখে নিলাম। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য আমি জানি না, এখানে টাকাতে কিচ্ছু বলেনি। বিক্রয় মূল্য টাকাতে কিছু বলেনি, ধার্য মূল্য টাকাতে কিছু বলেনি, কিন্তু বলে দিয়েছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিতে হবে। এখানে বলেছে 10% ছাড় দাও, এবং বইটি 8% লাভে বিক্রয় করতে হবে। লাভ কার উপর করি? ক্রয় মূল্যের উপর লাভ করা হয়, 8% লাভ বিক্রি করতে হবে। ব্যাস, আর কিচ্ছু আমার বলা নেই। বলেছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লিখিত মূল্য অর্থাৎ ধার্য মূল্যের মধ্যে অনুপাত বার করো। তাহলে অঙ্ক শুরু করার জন্য যে কোনো একটার মূল্যকে আমাকে 100 টাকা ধরে নিতে হবে। সব থেকে সুবিধা হচ্ছে ক্রয় মূল্যটাকে 100 ধরে নাও। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় 8% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা। 108 টাকা ধার্য মূল্য তুমি পেয়ে যাবে। ধার্য মূল্য সমান কি হবে? 10% ছাড় বলেছে, তার মানে 100 জিনিস 90 এ বিক্রি, বিক্রয় কত টাকায় হচ্ছে? 108 টাকায়। 108, 90 ভাজিত 100টা বাঁ দিকে চলে এসে 100 ভাজিত 90 হয়ে গেলেই আমি ধার্য মূল্যটা পেয়ে যাব। এখানে শূন্য, এখানে শূন্য কেটে যাবে, 9 দিয়ে 108কে কাটলে হবে 12। তাহলে ধার্য মূল্য কত দাঁড়ালো? 12 × 10, 120 টাকা। এখানে 120 টাকা লিখে দাও। সবই তুমি পেয়ে গেছো। তুমি ক্রয় মূল্য পেয়ে গেছো, বিক্রয় মূল্য পেয়ে গেছো, ধার্য মূল্য পেয়ে গেছো। তিনটের অনুপাত বার করতে তোমার কোনো কষ্ট হবে না। সব কটাকে 4 দিয়ে কাটা যাবে, একে 4 দিয়ে কাটলে 25 হবে, একে 4 দিয়ে কাটলে 27 হবে, আর 120কে 4 দিয়ে কাটলে 30 হবে। তাহলে 25:27:30 হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে এই অঙ্কটা দিয়ে কি করলাম? আমরা পুরো ছাড় এই অধ্যায়টাকে কমপ্লিট করে দিলাম। ছাড় টাইপটা একটু বড় ছিল, অনেকগুলো টাইপের অঙ্ক আমরা শিখলাম। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আমার গোটাটাকে সামারাইজ করে দিই। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর মাধ্যমে আমরা কিন্তু পার্ট 3 আর পার্ট 4 এর মাধ্যমে মোট 12টা টাইপের অঙ্ক কিন্তু শিখে ফেলেছি। শুধু প্র্যাকটিসটা করে নিলেই আমাদের কাজ মিটে যাবে। প্র্যাকটিসের জন্য 25টা কোশ্চেন দেওয়া রয়েছে। দেখো এই পার্টের ভিডিওটা কমপ্লিট হলো, কিছুক্ষণের মধ্যে আমি টেলিগ্রাম গ্রুপে ওটাকে আপলোড করে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রইলো, তোমরা জয়েন হতে পারো। আর জানবে যে আমাকে জানাবে যে গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে যে এই জায়গায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে। খারাপ বলতে বুঝতে হয়তো অসুবিধা হবে, এটার থেকে আর খারাপ তো কিছু হবে না।
আমি তোমাদের খারাপ কথা তো কিছু বলিনি। তাহলে কি, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় সেটা আমাকে জানানোর দরকার রয়েছে। তাতে কি হবে বলো তো? তাতে হবে আমি পরবর্তীতে আরো ভালোভাবে অন্য অ্যাপ্রোচে বোঝাতে পারবো। এটা আমারও লাভ হবে, এটা তোমারও লাভ হবে। কিন্তু কমেন্টটার দরকার রয়েছে যে তুমি কিভাবে জানলে। আমি বারবার প্রত্যেক ভিডিওতে একই কথা বলছি যে কমেন্টটা তোমরা অবশ্যই করবে, ভালো লাগলে সেটাও বলবে, খারাপ লাগলে সেটাও বলবে। তাতে কি হবে, ভিডিওর কোয়ালিটি আরো ইমপ্রুভ হবে, তোমাদের বুঝতে ভবিষ্যতে আরো বেশি সুবিধা হবে। তাহলে আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।